আজকে বাবা ভোর ভোর জঙ্গল চলে গেছে, ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পাওয়া যায়নি। জঙ্গলের ছাতু, তো কি কি ছাতু আছে, কি নাম সব দেখাবো। আর প্রতি বছর ভিডিওতে তো আপনারা দেখেন যে অনেক অনেক করে ছাতু পাওয়া যায়, এবছর প্রথম কতগুলো পাওয়া গেছে দেখি। কি কি এনেছে? ছাতু, ফুটা ফুটা ছাতু আছে। এইটা কড়ি আছে, এই দেখো। ওরে বাবা, তো সে কি বলে মঢাল, মানে সেই শিখ ছাতুটা এখনো পাওয়া যায়নি। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সকলে কেমন আছেন? অনেকক্ষণ তো ভিডিওটা শুরু করে দিয়েছি, আর আজকের ভিডিও শুরুতেই আছে আমাদের এখানকার জঙ্গলের বেশ সুন্দর সুন্দর ছাতু। আজকে কিন্তু মেঘলা ও আছে, আবার রোদও দিচ্ছে, এরকমই রয়েছে। ছাতুগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখবো, রান্না বান্না হবে। আর এই যে কুড়ি কুড়ি যে ছাতুগুলো আছে না, এগুলো হচ্ছে রাতে রান্না হবে জল দিয়ে ভাতের সাথে খেতে। কুড়ি কুড়ি ছাতু কিন্তু খেতে ভালোই লাগে, তাই মা বললো এগুলো এখন না ধুয়ে এগুলো রেখে দে, যেগুলো একটু বেশি ফুটে গেছে সেগুলোই এখন রান্না করা হবে। তাই আমি ওগুলো একটু বেছে বেছে রেখে দিচ্ছি। আর দাদা তো স্কুলে গেছে, তো দাদাও এই ছাতু খেতে কিন্তু দাদা খুব ভালোবাসে, মেজো দাদা, তার জন্যও রাখছি। ওই জন্য রাতে সবাই মিলে আরো খাওয়া হবে। আর এখন এই যেগুলো দেখতে পাচ্ছেন ফুটে গেছে বেশি, এই ছাতুগুলো এখন আমাদের রান্না করা হবে। আর এই জঙ্গলের ছাতুর টেস্ট কিন্তু ভীষণ সুন্দর। অবশ্যই সাথে থেকে আজকের পুরো ভিডিওটা দেখবেন। আর এই ছাতু কিন্তু ধোয়ার সময় একটাই কষ্ট, এই ছাতু ভেঙে যায় আর প্রচন্ড ঘেঁটে যায়, ওই জন্য খুব সাবধানে ধুতে হবে। এইগুলো রাখছি, এগুলো তো ফেটে যাবে। সবগুলো কুড়িগুলো রেখে দিলাম। আর এই যেগুলো এখন একদম মানে আমি হাত দিচ্ছি, পুরো হাতেই লেগে যাচ্ছে, ঘাটা ঘাটা হয়ে গেছে, তো এগুলো একটু বেছে নিয়ে এখন। আর যা রোদটা দিয়েছে আর কি বলবো। আর এই ধোয়াধুয়ির কাজগুলো তো এখানেই করতে হবে। এইখানে নিচে আমি তো ছাদে এসেছি, আর আমার সঙ্গে যে আরেকজন কাজ করছে, এত কাজ বাড়াচ্ছে, এত কাজ বাড়লে দড়িকে যদি দড়িটা ছিঁড়ে যাবে। কালকে বিশেষ দিন আছে, আর অনেক দেখছো, আর অনেক কেনাকাটাও হয়ে গেছে, এখনো বাকি আছে কেনাকাটা করতে। তো সেটা আমি মানে যেগুলো কেনাকাটা করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এখন যে স্নান করে মিলামিলি করছি, ওদের স্কুল আছে, স্কুল যাবো। ঠাম্মি কি মেলতে এসেছে দেখো, যে ঠাম্মির সাথে মেলবে, ধরো না, দেখো দেখো দেখো, কে করতে দিছে? মা বেশ ভালো কাঁথা করে বলে, হচ্ছে যে এই গণদ্বীপের দিদুন দিয়েছে কাঁথা করতে, কাপড় দিয়েছে, ওয়ার দিয়েছে, একটা কাঁথাও দিয়েছে, এবার শুরু করবে কাঁথা করা। আর আজকে কিন্তু রোদটা বেশ বেরিয়েছে কড়া। এবারে তো রোদ দিবে, ভাদ্র মাসে জামাই পালিয়ে যায়। কার জামাই পালিয়ে গেছে? বলে আগেকার মানুষেরা যে ভাদ্র মাসে ঘর জামাই থাকলে সে মানুষ পালিয়ে যায়, এত মানে ভাদ্র মাসে রোদ দেয়। কিন্তু এখন মানুষেরা সব সহ্য করতে পারে, আগের মতো এতটাও সহ্য করতে পারেনি। আগেকার মানুষের বেশি দাম, এখনকার মানুষেরা বেশি দিন লাস্টিং করেনি। নিয়ে কেউ ছাদে আসে, সবার 12টা বাজিয়ে দিচ্ছে একবারে। সবার কাছে মার খাচ্ছিস যে রে, ঠাম্মি মারলো, এবার মনি মারছে,
তুমি ওকে হায়রান হয়ে যাবে নিয়ে, পারবে নি ওকে সামালতে? ওর মায়ের ভিডিও হয়ে গেছে। ইয়ে বাবা বলবে, ও বেশ বেশ বলে এ বাবা। ওইখানে যা রোদ, ওই জন্য চলে এসেছিলাম নিচে। আর নিচে এই যে ছাতুগুলো পুরো বেছে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আর যে কুড়িগুলো রেখেছিলাম না, ওগুলোও করে নিয়েছি। ঠাকুমা বললো রাতে নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য রান্না করে রেখে দিবি। আর এগুলো বাদ হয়েছে, মানে পোকা বেরিয়েছিল। এরপর এগুলো রান্না বান্না করবো একসাথে। আলুর তরকারি দিয়ে তো মুড়ি খেয়ে নিয়েছি। আর নিচে যেয়ে দেখলাম একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। সেটা কি, এই যে দেখতে পাচ্ছেন একটা পোকা মরে গেছে, মরে পড়ে আছে। আর এটা কোথায় ছিল জানেন? ভাতের হাঁড়ির ভেতরে রান্না হয়ে যাওয়া ভাত যখন মা ফ্যান গড়িয়ে নিচ্ছে, ঠিক সেই সময়ে এই পোকাটা দেখছে পড়েছে ওই চামবাটির মধ্যে। এই যে উপর করে রেখে পুরো এক হাঁড়ি ভর্তি ভর্তি ভাত আছে। আর কি করবে, এই ভাতগুলো সবই ফেলতে হবে, কারণ এরকম বিষাক্ত একটা পোকা, তার মানে সেটা পড়ে সিদ্ধ হয়েছে, কখন পড়েছে না পড়েছে কেউ তো দেখতে পায়নি। ওই জন্য পুরো ভাত ফেলে দিচ্ছে। মা আবার নতুন করে ছোট হাঁড়িতে ভাত বসাচ্ছে সকলের জন্য, শুধুমাত্র এই বেলাতে খাওয়ার জন্য। আমাদের বড় হয়তো ভাত নেওয়া হয়, কারণ সকলের মিলে 2 বেলা ভাত খাওয়া হয় তার জন্য। কিন্তু এবারে এখন তাড়াহুড়ো করছে, দেরিও হয়ে গেছে অনেক, আরও অনেক রান্নাবান্নাও আছে, তো তার জন্য এখানে রাখছে। এই পোকাটা আজকে সব শেষ করে দিল। এখন বসে আছি রাস্তার কাছেই, মানে সিঁড়ির কাছে বসে আছি, রাস্তার দিকে তাকে অপেক্ষা করছি। এই মাত্র গণদীপের দিদিন ফোন করলো, গণদীপের জন্য একটা খুব সুন্দর জিনিস কিনে পাঠাচ্ছে ছোটদার হাতে, ওই জন্য বসে আছি এখানে। আর এই যে ওকে আপেলও খাওয়াচ্ছি, কুচি কুচি করে আপেল কেটে দিয়েছি। আর এখন যা বড় বড় দাঁত হয়ে গেছে, আপেলকে আর জুস করে খাওয়াতে হয়নি, ও কুচি কুচি চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। কেমন করে চিবাবো? কাকে না, চলে এসছে গণদীপের নতুন সাইকেল। কি এসছে গণদীপ, কি এসছে? ওখানে ওখানে নিয়ে চলো। হ্যাঁ, এই দেখো গণদীপের নতুন সাইকেল। পেটেলে পা দাও, হ্যাঁ চালাও। এই তো বুম 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 বুম। দেখি মুখটা দেখি, এটা কার সাইকেল? কে কিনে দিল? কে কিনে দিল গো? কে কিনে দিল? দাদু আর দিদা? বলো দিদুন, দিদা। বুম বুম শব্দ করো। সাইকেলটা দেখো কেমন। সে ওর মামা ঘরে ওর মায়ের একটা পুরনো সাইকেল ভাঙা আছে না, যে তো শুধু ওইটাই ঘাঁটবে। হ্যাঁ, ওর মায়ের সাইকেল, ভাবো কত দিনের। দাদু আর দিদা। ভাত হয়ে গেছে, সাথে সর্ষে শাক ভাজা হয়ে গেছে। তাই মা বললো এরপরে ছাতু রান্নাটা তুই করে নে, আর অনেক ছাতু। তাই আগে কি করছি জানেন তো, এই ছাতুর একটা গুণ আছে, সেটা হলো জল কিন্তু প্রচণ্ড বের হয়। তাই আগে তেল কড়াই না দিয়ে শুধু কড়াইয়ের মধ্যে ছাতুগুলো সব দিয়ে দিলাম আর হলুদ দিয়ে ঢেকে রেখে দেবো। আর দেখতেই পাচ্ছেন যে একটুকু নাড়াচাড়া করবো, তার উপায় নেই। তো কিছুক্ষণ জলটা কমার পর এরপরে আমি কি করেছি, লবণ হলুদ দিয়ে ভালো করে আরও একটু তেল দিয়েছি কড়াই
কড়াইয়ে তেল দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর মা তো এদিকে বাটনাটা বেশি করে করেছে, আমি বললাম যে একটু বাটনাটা বেশি করেই করবে। সর্ষে আছে, জিরে আছে, আদাও আছে, আর রয়েছে কাঁচা লঙ্কা বাটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, গোটা কাঁচা লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা বাটা, সাথে সর্ষে বাটা, সমস্ত কিছু দিয়ে দিলাম একসাথে। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, যা যা লাগবে, আর জিরে গুঁড়ো, এই সমস্ত কিছু একটা পেস্ট বানিয়ে জল করে দিয়ে। ছাতুতে যত মশলা দিবেন ছাতুর স্বাদ কিন্তু তত বাড়বে, কেননা এই ছাতুর অল্প একটু গন্ধ থাকে। কেনা ছাতুর থেকে, শিক ছাতুর থেকে এই ছাতুটার একটু গন্ধ থাকে। তো বেশ ভালো করে উনুনটা আরও একটু জ্বালিয়ে নিয়ে ছাতুটা রান্না করে নিলাম। ব্যাস, ছাতু দিয়ে একটু জল দিয়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে আজকের ছাতু রান্না। আজ দুপুরে ছাতু রান্না দিয়ে দেখবেন সবাই জমিয়ে ভাত খাবো। আপনাদেরকে বলেছিলাম যে অনেক কিছু জিনিস কেনাকাটা করেছি। তো জিনিস কেনাকাটা ব্যাগ দেখে বুঝতে পারছেন, জামা প্যান্ট কিনেছি। মানে শুধু বাচ্চাদের জন্য, এটা গজুর জন্য কিনেছি। আর যে এই গেঞ্জিটা আর এই গেঞ্জিটা, মানে ঘরে বাইরে পরার জন্য গজুর দুটো গেঞ্জি, দুটো প্যান্ট কিনেছি। আর এটা আমাদের গণদীপের জন্য। গণদীপকে কালকে পরিয়েছিলাম সন্ধ্যাবেলায়, তো সে খুলতে চায়নি কিছুতেই। আর এটা বাবার, মানে আমাদের জিউর একই কালার, দাদা ভাইয়ের একই কালার। এই কালারটা পরেনি, ওই জন্য আমি কালারটাই নিলাম। আর এটা গজুর বাবার, গজুর বাবার জন্য এই গেঞ্জিটা কিনেছি বলে জানেনি, তো ছোট্ট একটা উপহার, মানে কমজোরি আর কি। সেরকম গেঞ্জিও ভালো নেই, ওই জন্য আমি একটাই কিনলাম। একটা গেঞ্জির পয়সা বেশি ছিল, তো একটাই কিনেছি। দেখি এখন কোথায় আছে, যাই যেয়ে দিই। কি তো ডায়লগই আলাদা। আর সাইকেল পেয়ে তো সারাদিন শুধু সাইকেলেই ঘুরছে, আর কোনো কাজ নেই। আর কাউকে দরকার নেই যে ওকে কোলে নিয়ে একটু ঘুর, ওকে কোলে নিয়ে একটু দেখ, কোনো দরকার নেই ওর। দুপুরে রান্নায় তো আজকে আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা যে বন্যায় যে ক্ষতি হয়েছে প্রায় 300 কোটি টাকা দিয়েছে। টাকা অঙ্কটা লিখে দিত, 300 কোটি টাকা রাস্তাঘাট, ঘর বাড়ি, জমির ফসল মিলিয়ে বন্যার ক্ষতি। আর এই যে আছে ছাতু, আর ডাল আছে, তো এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। ডাল খাবে না। আর জেঠু ওই যে খেতে বসেছে এদিকে। ঝাল দিয়েছি, অনেক ঝাল দিয়েছি। লঙ্কাগুলো যদি না ঝাল থাকে কেউ লঙ্কা চটকে নাও এরপরে।